হুসাইনের দেহটার উপরে 10টা শক্তিশালী ঘোড়া দৌড়াইতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই দেহটার অস্তিত্ব রাখে নাই, দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলেছে। পৃথিবীর জমিনে কোটি কোটি মুসলমানের কাফন হয়, জানাজা হয়, দাফন হয়। ও আমতলির মুসলমান, ইমাম হুসাইনের দাফন কাফন হয় নাই, ইমাম হুসাইনের জানাজা হয় নাই। বন্ধুরে, শিরুচ্ছেদ করার পরে 31 থেকে 37টা তলোয়ারের বোঝ এই শির মুবারকটার মধ্যে দিছে। নাউজুবিল্লাহ বলুন। দিয়া বল্লমের মাথার মধ্যে গেথে দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। ইয়াজিদের দরবারে যাবে, 1 থেকে 1.5 লক্ষ টাকা পুরস্কার পাবে। এরা পুরস্কারের লোভে আনন্দে উল্লাস করে যাইতেছে। আওলাদে রাসূলের নারীগণকে ওরা বন্দি করে নিয়ে যাইতেছে। এই দিক দিয়ে কারবালার ময়দানে 72 জন আওলাদে রাসূলের লাশ পড়ে আছে। বন্ধুরে, 72 জন আওলাদে রাসূলের লাশ জানাজার মাঠে পড়ে আছে, কারবালার মাঠে পড়ে আছে। এদেরকে তুলে নেওয়ার মতো কোনো মানুষ নাই, এদেরকে কাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই, এদেরকে দাফন করার মতো কোনো মানুষ নাই। বাতাসের প্রহরতায় বালু পরে পরে ঠাল হইতেছে। এই দিক দিয়ে ইয়াজিদের সৈনিকেরা মদ খাইয়া এই দেহের উপরে ঘোড়া দৌড়াইতেছে। নাউজুবিল্লাহ বলুন। আবার আজান দিয়া নামাজ, কথা কয় না কেন? 72 দলের জন্য নামাজ ফরজ না, কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। একটি দলের জন্য নামাজ ফরজ, যে দলটা হুসাইনের দল। কার দল? এই মুহররমের চাঁদে কারবালার প্রান্তরে এজিদ বাহিনী 13টা তাবু গাড়ছে। কয়টা? জোরে কোন কয়টা? এদের সংখ্যা হলো 22,000। কত হাজার? জোরে কোন কত হাজার? 22,000। 7,000 হাফেজ সাহেব, নাউজুবিল্লাহ বলেন। 3,000 মুফতি সাহেব। কত হইল? 10,000। এই 10,000 হলো হাফেজ এবং মুফতি। ও বন্ধু, কোরআনের মোহাব্বত আছে তাদের অন্তরে, আল্লাহর মোহাব্বত আছে, হুসাইনের মোহাব্বত নাই। হাসানের মোহর পড়ে কনকার দল। আমরা কি আজিদি না হুসাইনি? দুহাত তুলে দেখান কোন কোন দল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমতলির মুসলমান, হুসাইনের শির মুবারক থেকে টপ টপ রক্ত জমিনে পড়তেছে। বল্লমের মাথায় গেতে শিরটা নিয়ে যাইতেছে। আওলাদে রাসূলের নারীগণকে বন্দি করে নিয়ে যাইতেছে। আসমান থেকে রক্তের বৃষ্টি, আষাঢ় মায়া বৃষ্টির মতন জমিনে পড়তেছে। আসমান রক্তাক্ত হয়ে গেছে, জমিন রক্তাক্ত হয়ে গেছে। আসমানে সূর্য গ্রহ লেগেছে। বাইতুল মুকাদ্দাস মক্কার ভিতর থেকে রক্ত প্রবাহিত হইতেছে, পাথরের ভিতর থেকে রক্ত প্রবাহিত হইতেছে। ঘরের ভিতরে মটকা আছে, পানি রক্ত হয়ে গেছে। কলসির পানি রক্ত হয়ে গেছে। ফুরাত নদীর পানি রক্তে লাল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আসমান রক্তাক্ত হয়েছে। 3 দিন 3 রাত্র পর্যন্ত 72 জন আওলাদের রাসূলের লাশ কারবালার ময়দানে পড়ে আছে। আসমান থেকে রক্তের বৃষ্টি প্রবাহিত হইতেছে। এই দিক দিয়ে দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। হায় খায় রাস্তার মধ্যে একজন খ্রিস্টান পাদ্রী, ভিন্ন ধর্মের মানুষ জিজ্ঞেস করতেছে, ভাই তোমরা কোথায় থেকে এসেছো? কারবালার মাঠ থেকে। বেশ ভালো কথা, হুসাইনের খবর কি? ইমাম হুসাইনের খবর কি? পাদ্রী জিজ্ঞেস করে, খ্রিস্টান বেড়া জিজ্ঞেস করে, হুসাইনের খবর কি? ইয়াজিদের সৈনিকেরা বলতেছে, দেখো বল্লমের মাথায় যে শিরটা দেখা যাচ্ছে এটা হুসাইনের শির। খোদার কসম হায়া কয় আমতলির মুসলমান, মুফতি হইলে দুজুকি, মুহাদ্দিস হইলে দুজুকি, মুফাসসির হইলে দুজুকি, পীর সাহেব হইলেও দুজুকি, ইমাম সাহেব হইলে দুজুকি, হাফেজ সাহেব হইলে দুজুকি, বক্তা হলে দুজুকি। যদি হুসাইনের মোহাব্বত অন্তরে না থাকবে, খুব মনোযোগ। পাদ্রী 2টা চোখের পানি ছেড়ে দিছে। করলি কি নবীর উম্মত? যেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা নবী। ঈসা নবী 2 চোখের পানি ছেড়ে কাঁদছে।
আল্লাহ তুমি কই, তুমি কই? নবী আমারে না বানাইয়া কেন তুমি আখিরি নবী মুহাম্মদের উম্মত বানাইলা না? সুবহানাল্লাহ। জীবনটা ধন্য হইতো, জীবনটা সার্থক হইতো যদি নবীর আখিরে নবীর উম্মত হইতে পারতাম। খুব মনোযোগ করে বন্ধু, ঈসা নবী নবী হয়ে কাঁদছে আখিরে নবীর উম্মত হওয়ার জন্য। নবী হয়ে রাজি না, সন্তুষ্ট না। আখিরে নবীর উম্মত হইতে পারলে সন্তুষ্ট হইতো। তার কারণটা কি জানেননি? ঈসা নবী দুই চোখের পানি ছেড়ে কাঁদছে। ঈসা নবীর কান্নাটা আল্লাহ বৃথা দেয় নাই, ঈসা নবীর কান্নাটা আল্লাহ কবুল করেছে। আওলাদে রাসূলের মুহাব্বত অন্তরে থাকলে রেজাল্টটা কি আসে বাজান শুনুন। হযরতে ঈসা নবীকে আল্লাহ কবুল করছে আখির নবীর উম্মত হিসাবে, কিন্তু ঈসা নবী তো আমার নবী পায় নাই, তিনি কালমা পড়ে মুসলমান হতে পারে নাই। নবীজি বিদায় হওয়ার ঈসা নবী বিদায় হওয়ার 570 বছর পরে আমার নবী এ ধরাতে এসেছে। ঈসা নবী আমার নবীরে পাইছে না। ঈসা নবী কেমনে উম্মত হবে? নবী বংশের 9 জন ইমামের মধ্যে একজন ইমাম হচ্ছে ইমাম মাহদি আলাইহিস সালাতু সালাম। হায়কায় দামেস্কে দাজ্জালের আবির্ভাব যখন শুরু হয়ে যাবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, হায়কায় আসমান থেকে সিঁড়ি লাগাইয়া হযরতে ঈসা রুহুল্লাহ দামেস্কের মসজিদে অবতরণ করবে। ওখানে ঈসা নবী বংশের 9 জন ইমামের মধ্যে 9 নম্বর ইমাম হলো ইমাম মাহদি। ইমাম মাহদির হাতে কালমা পড়ে বায়াত হবে। ওই দিন আখির নবীর উম্মতের মধ্যে দাখিল হবে। যেরকম সুবহানাল্লাহ। 40 থেকে 45 বছর রাষ্ট্র পরিচালনা করবে। পরিচালনা করার পরে তিনি ইন্তেকাল করবে। ঈসা নবী ইমাম মাহদির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার পরে ঈসা নবীর দামটা কত হবে? আমার নবীজির রওজা মুবারকের পাশে 2 জন সম্মানিত সাহাবী শুয়ে আছে। একজন হলো আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। 2 জনের মধ্যে একটা জায়গা খালি রয়েছে, ওই জায়গাটার মধ্যে ঈসা নবী শোইবার স্থান পাবে। বলুন না ইয়া রাসূল সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া। নবীজির মোহাব্বতে যখন দুরূদ শরীফ পড়বেন, পড়তে গিয়া যদি দেহ থেকে রূহটা বের হয়ে যায়, জানটা চলে যা, তবু বহিলামি করবেন না। কারণ নবীজির মুহাব্বতে দুরুদের মতো এত বড় বন্দিগি আকাশের নিচে নাই। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন পড়ি, জিকির করি, হজ করি, গেফে গেফে টাইমে টাইমে আমার আল্লাহ আল্লাহর হাবিবের মুহাব্বতে দুরুদ পড়ে। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, ওমালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, সুবহানাল্লাহ বলেন। আমি আমার ফেরেশতাগণকে নিয়ে আমার হাবিবের উপর দুরুদ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। এরপরে বলছে পড়তে, কাকে বলছে? একদল মোল্লা পড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়ে না, কারা পড়ে? দুরুদে ইব্রাহিম। কি পড়ে? কথা কন, কি পড়ে? দুরুদে ইব্রাহিম। আল্লাহ কি দুরুদে ইব্রাহিম পড়ছে? আর কথা কই না কি রে? আল্লাহ পড়ছে ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা আলান নবী, এটা মুজারের সিগা, অতীত বর্তমান ভবিষ্যৎ। অতীত বর্তমান ভবিষ্যৎ পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ যদি না পড়েন দুরুদ কি বন্ধ থাকবে? না, চলবে। আমি সর্বপ্রথম স্টেজে এসে আপনাদেরকে নিয়ে মিলাদ পড়ছি, কিয়াম করছি। এই মিলাদকেও একদল মোল্লা বেদাত বলে। কথা কই না কি রে? সৃষ্টির শুরুতে সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতের শানে নজর করলে
আপনি পাবেন রোজে আজলে সৃষ্টির শুরুতে সর্বপ্রথম একটা মাহফিল হয়েছিল। এই মাহফিলের বক্তা ছিল আমার আল্লাহ, শ্রোতা ছিল লক্ষ লক্ষ নবী রাসূল। ওই মাহফিলটা ছিল মিলাদুন নবীর মাহফিল। সুবহানাল্লাহ বলেন। আজকে মিলাদ পড়লে বেদাত। মনোযোগ মনোযোগ। পাদ্রী বলতেছে, কেমনে তোরা দ্বিখণ্ডিত করলি যে হুসাইনকে ভালো না বাসলে ইমানদার না, নামাজের মধ্যে আহলে বায়াতকে স্মরণ না করলে নামাজ হয় না। কেমনে তোরা দ্বিখণ্ডিত করলি? টাকার বিনিময় আজকের রজনীতে তোরা আমার ঘরে খাইবি, বেড়াইবি, ঘুমাইবি। কেন? 10,000 মতান্তরে 72,000 স্বর্ণ মুদ্রা দিব। সুবহানাল্লাহ বলেন। ইয়াজিদের দরবারে মুসলমান হুসাইনের শির মুবারকটা দ্বিখণ্ডিত করে নিয়ে যাচ্ছে। 1 থেকে 1.5 লক্ষ টাকা পুরস্কার পাবে। খ্রিস্টান পাদ্রী 72,000 স্বর্ণ মুদ্রা দিয়া শির মুবারকটা একটা রজনীর জন্য রাখতেছে। কারণটা কি জানেননি? একটা রজনী হুসাইনের মুহাব্বতে চোখ থেকে পানি জড়া হবে। সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনী রাজি হয়ে গেছে। ইয়াজিদ বাহিনীর একটা রুমের মধ্যে খাওয়াইয়া ঘুম পাতাইছে। ও আমতলির মুসলমান মনোযোগ। আওলাদের রাসূলের নারীগণকে একটা রুমে ঘুম পাতাইছে। ওরা তো ঘুমায় না, কাঁদতেছে। ইমাম হুসাইনের শির মুবারকটা একটা রুমের মধ্যে রাখছে, একটা সিন্দুকের ভিতরে। রাত্র যখন গভীর হয়ে গেছে, খ্রিস্টান পাদ্রী হুসাইনের কলনাটা যে রুমের মধ্যে রাখছে, এই রুমের দরজাটা খুলছে, সিন্দুকের ভিতরে রাখছে। যায়া রাত্র গভীরে সিন্দুকের ঢাকনাটা আলগি দিছে। আলগি দিয়া দেহে গো আসমান থেকে হুসাইনের কপাল মোবারক পর্যন্ত একটা নূরের সিঁড়ি দেখা যাইতেছে। হুসাইনের চেহারা মোবারক নূরে চমকাইতেছে। হায় গায়ে আশ্চর্যিত ঘটনা দেখতেছে, আর 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে ঘটনা নূরুল্লাহ নূর হয়ে গেছে। বলুন ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ করে শাসা একটা আওয়াজ শোনা যাইতেছে, সুসু একটা আওয়াজ শোনা যাইতেছে। হায় গায়ে এত বড় ভয়ঙ্কর আওয়াজ কে করতে এসেছে, ব্যাপার কি? এই আওয়াজ শুনে তিনি বেহুশ হয়ে যায়। আমার নবী ডাক দেখো, পাদ্রী রে, পাদ্রী রে, আমার ভাই হুসাইনকে ভালোবেসে চোখ থেকে পানি জড়াইনি। হুসাইনকে ভালোবেসে চোখ থেকে পানি জড়াইলি। আমার ভাইকে ভালোবেসে 72,000 স্বর্ণ মুদ্রা দান করলি। আমি রসুল মদিনা থাকতে পারলাম না, আমি তোর ঘরে এসেছি। আজকে কি চাইবি চা, আমি না দিয়ে যাব না। দরুদ সালাম জানাই দরো আপনার নবী গো। সালাম আমরা গুনা, আমরা গুনা, সালাম আমরা গুনা, আমরা গুনা নবী গো। কি দন আছে আমার কাছে, কি দিব নবী, কি আমার কাছে, কি দিব আপনারে নবী গো। আমরা গুনাহগারে, ও তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো। আমরা গুনাহগারে, ও কুরআনে শুনাছি আমি, গুনাহগারের বন্ধু তুমি গো। আও পেলাইও কাউসারের পানি, পেলাইও কাউসারের পানি, পেলাইও কাউসারের পানি, ময়দান হাসরে নবী গো। আমরা গুনাহগারে, হায় হায় দরদ সালাত সালাম আপনার পনে নবী গো।
আমরা গুনাহগারি ও তোমার পাইবার আশায় নবী ঘুরতেছি পাগলের বেশা আও দেওয়ানা হো ইয়া গেলাম মুর্শিদের দরবারে আও পাগল হইয়া গেলাম মুর্শিদের দরবারে নবী গো আমরা গুনাহগারি হায় হায় দরুদ সালাম গো আমায় সালাতু সালাম গো আমায় আপনার পরে নবী গো আমরা গুনাহগারি আও দিও দেখা দয়াল নবী দিও দয়াল নবী মুর্শিদের রবে ধরে নবী গো আমরা গুনাহগারি বন্ধুরে আসমান থেকে নূরের শরীফ হুসাইনের কপাল মোবারক পর্যন্ত এসে গেছে ঘরটা আলোকিত হয়ে গেছে শুশু আওয়াজ শুরু হয়ে গেছে পাদ্রী বেহুশ হয়ে পড়ে গেছে নবী ডাক ডাক পাদ্রী রে আমার ভাই হুসাইনকে ভালোবেসে চোখ থেকে পানি জড়াইলি আমার ভাই হুসাইনের মোহাব্বতে ৭২,০০০ স্বর্ণ মুদ্রা বিলাইলি আমি রসুল মদিনা থাকতে পারলাম না আমার ভাই হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হই আজকে কি চাইবি দেব আমি খালি যাব না পাদ্রী বলতেছে কিছু চাই না আমি হুসাইনের গোলাম হতে চাই নবীকে হুসাইনের গোলাম বানাইছি আমি নবীর গোলাম তোরে বানাইছি বলুন না ইয়া রাসূল বলুন না ইয়া রাসূল কারে মারছেন নবীকে যারা ভালো না বাসেন পানি খাওয়া তার জন্য জায়েজ না নবীকে যারা ভালো না বাসেন এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না আপনারা বসছেন কোথায় মাটিতে জমিনে নিচে পানি আসেনি এখান থেকে এক উড়া মাটি লন অথবা এক টুকরা লন নদীত নিয়ে ফালান তল যাইব না বাসবো এই মাটিটা কেমনে বেসে আছে পানির উপরে বিশাল বড় সাগর পানির মাটির নিচে আছে টিউবওয়েল বসায়া পানি খায় কিনা কথা কয় না কেন মোটর বসায়া পানি খায় কিনা পানিটা কইতে নিচের থেকে সাগর থেকে এই সাগরের উপরে মাটিটা কিভাবে আছে সাহাবীরা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ নবীকে মাটিটা কিসের উপর আছে জানুনি ৭ আসমান ৭ জমিন কিসের উপর আছে জানুনি জগৎ বিখ্যাত তাফসিরে কাবিরে ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছে নবীকে সাহাবীরা শুনো আল্লাহ একটা গরু বানাইছে কি বানাইছে কথা কোন কি বানাইছে ফেরেশতা একটা গরুর আকৃতিতে বানাইছে একটা ফেরেশতারে গরুর আকৃতিতে বানাইছে এই গরুটার সিং হলো ৪,০০০ সুবহানাল্লাহ বলেন কত হাজার জোরে কোন একটা সিংহের উপরে ৭ আসমান ৭ জমিন আছে সুবহানাল্লাহ বলেন সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ গরুটার একটা সিংহের উপরে ৭ আসমান ৭ জমিন আছে গরুটা কিসের উপর আছে নবী কয় গরুটা একটা পাথরের উপর আছে সুবহানাল্লাহ বলেন সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ গরুটা একটা পাথরের উপর আছে গরুটার সিংহের উপরে ৭ আসমান ৭ জমিন আছে এই পাথরটা কিসের উপরে আছে নবী কয় পাথরটা একটা মাছের পিঠে আছে সুবহানাল্লাহ বলেন সাহাবীরা প্রশ্ন করে নবী গো গরুটার সিংহের উপরে ৭ আসমান ৭ জমিন গরুটা একটা পাথরের উপরে পাথরটা আছে একটা মাছের পিঠে এবার জানতাম চাই নবী গো মাছটা আছে কিসের উপরে নবী কো মাছটা আছে পানির উপরে সুবহানাল্লাহ বলেন সাহাবীরা জানতে চাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ গরুটার সিংহের উপরে ৭ আসমান ৭ জমিন আছে গরুটা একটা পাথরের উপর আছে পাথরটা একটা মাছের পেটে আছে মাছটা পানির উপর আছে এবার জানতে চাই পানিটা কিসের উপর আছে আমার নবী কো আল্লাহর কুদরতের উপরে আছে আরো আসতে বলেন কিসের উপর আছে
আল্লাহর কুদরতের উপরে আছে। এখন সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কুদরতটা কিসের উপরে আছে? তখন আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে আর বলতে, সাহাবীরা শোনো, এই কুদরতটা হলো আমি নবীর দুইটা হাত মোবারক। সুবহানাল্লাহ বলেন। একটা হাত তোলে আর একটা হাত উপরে। বন্ধুরে, একটা শিং থেকে যখন আরেকটা শিংয়ের ওপর পৃথিবীটা নিতে চাই, তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। কি হয়? জোরে কোন কি হয়? তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। খুব মনোযোগ, নবীর হয়ে কবরে যাইয়েন, আল্লাহর অলির হয়ে কবরে যাইয়েন, নাইলে উপায় থাকবে না। সালাত দুনিয়া সালাত দুনিয়া আমল নাই মোর পর পারে দেখাইবার, তোমার নামের তসবি বড় শায়ামার। সালাম সালাত দুনিয়া সালাত দুনিয়া মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাম সালাত দুনিয়া কোন ইমানদার, কোন একজন ইমানদার আমার নবীজির মুহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়বে, বিনিময় 1,60,000 হজের সওয়াব পাবে। কে দিবে? 1,60,000 হজ করার মতো আপনাদের 22 মোজা আছে বাংলাদেশে? নাই। নবীজির মুহাব্বতে কয়েকবার দরুদ পড়ার বিনিময়ে পাবেন। সেই দরুদ কি আসতে পারবেন? সালাত দুনিয়া বাবাজিরা, আল্লাহ না করুক বেঁচে থাকেন, দোয়া করি যদি আজকে মাহফিল থেকে বাসায় গিয়া কেউ মারা যান, আগামী দিন কই যাইবেন? কথা বলুন। আগামী দিন কবরে যাবেন, এই সিদ্ধান্ত নিয়ে কেউ ঘুমাচ্ছে না, ঘুরতেও আসে না। আগামী দিন বিয়ের বাড়ি যাবে, দোকানে যাবে, খেতে যাবে, দোকানের মাল আনতে যাবে, বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করতে যাবে, ভিসা ওকে করতে যাবে, ছেলে বিদেশ থেকে আসবে রিসিভ করতে যাবে, বিল্ডিংয়ের জন্য ইট কিনতে যাবেন, এই আশা নিয়ে ঘুরতেছেন, এই আশা নিয়ে ঘুমাচ্ছেন। কিন্তু আগামী দিন ফজর পর্যন্ত বাঁচবেন, গ্যারান্টি আছে? বলতে পারবেন? নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাহিরে এসেছে, ভিতরে যায় নাই। জীবনের খেলা। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা পরীক্ষার হল। রেজাল্ট কে কেমন করেছেন, ভালো করেছেন, খারাপ করেছেন, হিসাব চলবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে নবী সারা দরদি আর কাউকে। কবরে যখন শোয়াবে, লম্বা ঘটনা শর্ট করে বলতেছি, কবরে যখন লাশটা ছাড়বে কি বলবে? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ। আপনারা কি কইয়া শোয়ান? মিল্লাতে 22 মোজা না, 22 মোজা কোন দিত না জি, মিল্লাতে ইল্লাল্লাহ কি কয়? মিল্লাতে রাসূলিল্লাহ।
মিল্লাতে রাসূলিল্লাহ। এই কথা কইয়া কবরে সারবে, আপনজন কি করবে? চলে যাবে। সবাই চলে যাবে, নবীজি কবরে থেকে আপনাকে কুলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, দরিয়া বলবে আল্লাহ দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, সোহাদায়ে কারবালার স্মরণে আমতলির জমিনে রাত্র গভীরে আরামের ঘুম হারাম করে আরামের বিছানা ত্যাগ করে আমি নবীর মাহফিলে বসে দুরূদ পড়ছে, জিকির করছে, তোমার গুণগান গাইছে, শেষ পর্যন্ত আমার হাতে হাত দিয়া অন্ধকার কবরে আইছে, যতক্ষণ পর্যন্ত নুরানি বিছানা তুমি কবরে না বিছাইবা আমি রাখবো কোলে, সারব না কবরে। আল্লাহ বলবেন মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। নবী আল্লাহ না, নবী সিন্না কবরে যাইয়েন, গাঠটি লইয়া গেলে জান বাঁচত না। নবী সিন্না কবরে যাইতে হইব, নবী সারা দরদি আর কেহ ভয় করি না। আপনাকে ভয় করে আমি কি করবো? আপনার দ্বারা কি আমার কোনো উপকার হবে? আমি যার হয়ে যাব কবর হাসর মিজান ফুলচেরাত, যিনি আমাকে কান্ডারি হয়ে পার করে নিবে। আওলাদ রাসূল কারবালার ময়দানে জান দিছে, ইমান দেয় নাই, ঠিক কিনা বলেন? হুসাইনি মুসলমান জান দিবে কিন্তু ইমান দিবে না। এখন তো জান দিতে রাজি না, জান দিতেও রাজি না, ইমান দিতেও। ইমান কি জিনিস আমরা চিনি না। ইমান কি জিনিস? নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো। নামাজ পড়তে বলছে কার? একটা ইমাম সাহেবরে যদি আমি জিজ্ঞেস করি, ওয়াজের বয়স চলতেছে আমার 40-এর ওপরে, বাংলাদেশে 20 থেকে 30,000 মুরিদ আমার আছে, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে আছে। প্রতি বৎসর বাৎসরিক উরুস আমার দরবারে 11ই ফেব্রুয়ারি। এবছর নির্বাচনের কারণে আগামী 1 তারিখ করছি, আগামী বছরও মনে হয় রোজার কারণে আগামী 1 তারিখেই হবে। খুব মনোযোগ। কবরে গেলে পাইবেন নবীরে, হাউজে কাউসারে যিনি পান করাবে ওখানে পাইবেন নবীরে, জাহান্নামের গেটে গেলে পাইবেন নবীরে, ফুলচেরাতের ঘাটে গেলে পাইবেন নবীরে, হাউজে কাউসারের ঘাটে গেলে পাইবেন নবীরে। সেজদা দিছেন কারে? আল্লাহ থাকবো কই? এই দেশে ওয়াজ করলে রাইত কুলাইতো না, যদি বেঁচে থাকি কোনোদিন দালা কিসমত থেকে আবার আসি, আল্লাহ কই থাকবে? এই ওয়াজটা ওই দিন করব। সমস্ত ইবাদতে সাজদা দিতেছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। নবী কবরে যদি নবীর হাত মোবারকে হাত দিয়া আজকের মাহফিল থেকে কবরে যাইতে পারেন, বিসমিল্লাহ ও আলা মিল্লাতে রাসূলকে সারবে, নবীজি কবর থেকে আপনারে কুলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়াইয়া ধরবে, আল্লাহরে কইবে আল্লাহ দেরি কই, আল্লাহ দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, সোহাদায়ে কারবালার মাহফিলে আমতলির জমিনে আরামের ঘুম হারাম করে আমি নবীর দুরূদ মিলাদ পড়ে তুমি খোদার গুণগান গিয়ে আমার হাতে হাত দিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে, যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে আমি রাখবো কোলে, সারব না কবরে। আল্লাহ মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে করে নিছে আমি আল্লাহ তারে করে নিছি। এখন প্রশ্ন, নবী আল্লাহ না, নবী কে আল্লাহ? কথা কয় না কেন? मोहम्मद मुस्तफा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं, जो जुदा जाने तो कुफुरी है, जो जुदा जाने तो बेईमानी है। मोहम्मद अल्लाह ना, अल्लाह হইতে जुदा ना। 26 পারা কুরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীর হাতে বায়াত করাইছে। সুবহানাল্লাহ। বায়াতের দরকার আছে না? এই বায়াত নিয়ে তো কারবালার যুদ্ধ। এজিদ বলছিল এজিদের খাতে বায়াত নিতে, হুসাইন বলছিল তুই কাফের, তুই বেঈমান, তুই মুনাফিক, তোর খাতে বায়াত নিলে জাহান্নামে যেতে হবে, তুই বায়াত নিতে হবে। আমি হুসাইনের খাতে বায়াত কেন এজিদ নেয় নাই? তুমুল যুদ্ধ কারবালার ময়দানে আওলাদে রাসূল জীবন দিল, ইসলাম জিন্দা হুতা হাইহার কারবালা কি বাত। আওলাদে রাসূলের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ইমান, ইসলাম হয়েছি আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? রেখে দিবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরবে, আল্লাহ মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। আফসিরুল ফারাসা, জান্নাতে বিছানা বিছাইয়া দে। নবী যারে কোলে নিবে কবরটা 3.5 কাত থাকবে না, 70 কাত, মতান্তরে 4040 কাত আলোকসজ্জা সজ্জিত করে নবী কবরে ঘুম পাতাবে। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করবে না। আমরা সে নবী চাই কিনা? আগামী